আজকে আমাদের স্কুলে আমাদেরকে শেখানো হচ্ছে রবি ঠাকুরের পদ্য গদ্য। তিনি কত সালে নোবেল পেয়েছেন? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এগুলো তো আমারও পড়া লাগছে ভাই, তাহলে এগুলো মুখস্থ করছি আমরা, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু? সুকুমার, প্রমোদ চৌধুরী। তাহলে হিন্দুদের জীবনী তো পড়া লাগলো, তাদের কাব্যগ্রন্থ পড়া লাগলো। এমনকি আপনি দেখেন যে আমরা যদি বলি যে মুসলমান যেই মনীষী যাদের আছে, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আরও যারা আছে, এদেরও কিন্তু জীবনী পদ্য গদ্য আমাদের পড়তে হয় না? অথচ যদি পাল্টা প্রশ্ন করি যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষই অন্তত নিজেদের যদি রক্ত যদি মানে প্রবাহিত করতে হয় তাও রাজি আছে, কিন্তু রসুলের নামে যদি কেউ বাজে কথা বলে এটা মানতে রাজি নাই। তাহলে এখন সেই রসুলের জীবনী, এদের জীবনী যদি আমাকে সিলেবাসে পড়াতে হয়, তাহলে আমরা কি এই দাবি জানাতে পারি না যে আগামী দিনে প্রত্যেকটা ক্লাসে একটা খণ্ড খণ্ড আকারে হলেও এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের জীবনীটা পড়াটা বাধ্যতামূলক করা হবে? এবং আমরা বলবো যে ওদের যদি অমুসলিমদের জীবনীটা আমাদেরকে পড়তে হয়, তাহলে ওই সমস্ত অমুসলিমদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক। তবেই আমরা চাইবো যে তবেই প্রকৃত সফলতা। এই সফলতার দিকে আপনার রাজি আছেন ইনশাআল্লাহ? কাজে প্রকৃত সফলতার পথ আমরা খুঁজে পাচ্ছি না। রসুলের জীবনী আমরা কেন পড়বো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অথচ আল্লাহ কি বলছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আলা বিহা আশরা। যে ব্যক্তি রসুলের প্রতি কয়বার দরুদ পাঠ করলো? একবার দরুদ পাঠ করলে আল্লাহ কতবার তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান? 10 বার রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। অথচ সেই রসুলের জীবনী আজকে আমাদের পাঠ করা হচ্ছে না। ফলে কি হচ্ছে? আমাদের ক্লাসগুলোতে আজকে রহমত নাজিলের জায়গায় এখন গজব নাজিল হচ্ছে। বাস্তবতা কি তাই নয়?